বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে যে একটা ইনকিউবেটর মেশিন কেনার জন্য। কারণ হচ্ছে যে দীর্ঘদিন যাবত দেখতেছেন আমরা মানে কোনো হাঁসের ডিম বা মুরগির ডিম মানে ফুটাচ্ছি না আরকি। কারণ হচ্ছে আমরা এর আগে যে মেশিনটা দিয়ে আমাদের ডিমগুলো ফুটাইছিলাম সেই মেশিনটা আসলে আরেকজন থেকে আমরা ধার করে আনছিলাম। মূলত টেস্ট করার জন্য। তো এর আগে আমাদের যে ইনকিউবেটরে ডিম বসাইছিলাম আমরা চীনা হাঁসের ডিম একবারও মানে একটা ডিমও আমাদের বাচ্চা হয়ে বের হইতে পারে নাই আরকি। আমার প্রায় ৭০-৭৫ টা ডিম নষ্ট হয়ে গেছিল এর আগে দেখছিলেন। তবে আমরা কিছু আপনার দেখা গেছে কোয়েল পাখির ডিমে বাচ্চা পাইছি। এরপর হচ্ছে যে আমাদের পাউমি মুরগির বাচ্চা পাইছি। কিন্তু চীনা হাঁসের বাচ্চা একটাও আমরা ৭৫ টা ডিম থেকে একটা বাচ্চাও পাইনি আরকি। তো আমরা এক ভাইয়ের বাড়িতে আসছি, উনি বিদেশ চলে যাবে। উনার একটা রানিং ইনকিউবেটর মেশিন আছে, উনি বিক্রি করে দিবে আরকি। উনি এখানে আগে কোয়েল পাখির ডিম ফুটাইতেন, তারপরে মুরগির ডিম ফুটাইতেন। এই যে এখানে উনার এখানে কিং কোয়েল আছে কিছু, যেটা উনি উনার ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটাইছিলেন আরকি। তো আমরা পরবর্তীতে এখান থেকে একটা এক জোড়া কিং কোয়েল নিয়ে আসি আরকি। এই যে এই ভাইটা হচ্ছে যে বিদেশে চলে যাবে, সে কারণে উনার যত খামারের ভিতরে যতগুলা পাখি ছিল সবগুলো বিক্রি করে দিছে। অল্প কয়েকটা পাখি আছে আরকি। আর এই যে খাঁচার ভিতরে উনি ডিম মানে পাখিগুলো পালতেন আরকি। তো উনি ডিম থেকে বাচ্চা ফুটাইতেন, এরপরে বিক্রি করতেন। তো আমরা মানে উনার বাড়িতে যাইতে বা মেশিনটা নিয়ে বেরিয়ে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আরকি। তো এই কারণে আসলে অন্ধকার আমরা তেমন একটা ভিডিও করতে পারি নাই। তো এই মেশিনটা নিয়ে আসার পরে আমরা মেশিনটা সেট করে এর পরদিন আরকি যে আমাদের চীনা হাঁসের প্রায় ৬০ টা ডিম আমরা বসানোর জন্য রেডি করতেছিলাম আরকি। তো আমরা এগুলা আগে আপনার একটা পানিতে জীবাণুনাশক দিয়ে এরপরে জীবাণুমুক্ত করে তারপরে হচ্ছে যে আমরা ডিমগুলো যখন আপনার একবারে পানি সরে গেছে এরপরে ট্রেতে দিচ্ছিলাম আরকি। তো আগে থেকে যারা আমাদের ভিডিওগুলা দেখেন তারা জেনে থাকবেন আমরা দীর্ঘদিন ধরে চীনা হাঁস পালতেছিলাম আরকি। তো আমরা যখন ইনকিউবেটরের আগের মেশিনটায় যখন আমরা ডিম ফুটাইতে পারি নাই, তখন আমরা ওই মেশিনটা যার ছিল উনাকে আমরা ফেরত দিয়ে দিছি। তো এই কারণে আসলে মেশিনটা আনা আরকি এটা। আর এরপরে আমরা ধরেন আপনার চীনা হাঁসের কিছু মানে ডিম আরকি ওই হাঁসের নিচে দিয়েই চেষ্টা করছিলাম আরকি বাচ্চা ফুটাইতে। তো ওই জায়গাতেও আমরা ফেইল করছি। ফেইল করছি এই কারণে আমাদের ঘরটা আসলে যেই জায়গাটায় সেই জায়গায় হচ্ছে প্রচণ্ড রোদ পড়ে। আর এই রোদের কারণে হচ্ছে কি অনেক সময় আমরা দুপুরবেলা বা ১১টা ১১:৩০ পরে আমরা যেয়ে দেখতাম যে আমাদের চীনা হাঁস যেগুলো আমরা ডিম দিয়ে বসায় রাখছি, ওই চীনা হাঁসগুলো আপনার ডিম থেকে উঠে দাঁড়িয়ে থাকে আরকি। তো সম্ভবত আপনার ওইখানে মানে ওদের যতটুক মানে টেম্পারেচার দিয়ে দেওয়া দরকার, তা দেওয়া দরকার। অতটুকুর চেয়ে বেশি টেম্পারেচার থাকার কারণে ওরা হয়তো ডিমে বসে না থেকে দাঁড়িয়ে থাকতো আরকি। তো এই কারণে আমরা পরবর্তীতে লাস্ট পর্যায়ে আমরা প্রায় ১৭-১৮ টার মতো বাচ্চা পাইছি আরকি। ওই সময় আমাদের ৬৫ টা ডিম ওই হাঁসগুলার ৬ টা হাঁসের নিচে আমরা দিছিলাম। তো এরপরে যখন দেখলাম যে মানে ১৮ টার ভিতরে দেখা গেছে কিছু বাচ্চা মারা গেছে। মারা যায় শেষ পর্যন্ত আপনার ধরেন আপনার ১২-১৪ টার মতো আমাদের বাচ্চা টিকছে আরকি। তো এগুলো মাশাআল্লাহ অনেক বড় হইছে। আমরা চেষ্টা করব যে নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে ওই হাঁসগুলো দেখানোর জন্য আরকি। তো মূলত এরপর হচ্ছে যে আমরা কিছু আমাদের পাউমি মুরগির ডিম ছিল, কিছু দেশি মুরগির ডিম ছিল। যেহেতু চিন্তা করলাম যে আমাদের ইনকিউবেটর যখন চালুই করতেছি তো একসাথে সবগুলা বসিয়ে দেই। পরবর্তীতে একটা রেজাল্ট আশা করা যাবে আরকি। তো নেক্সটে যখন আমাদের ডিমগুলা ফুটবে বা চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে ফুটে কিনা এই বিষয়ের আপডেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আরকি। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাও করতে পারেন বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও করতে পারেন। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই পর্যন্ত দেখছেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।